আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো খন্দকের প্রান্তর। তো এখানে মদিনাতে যে বড় দুটি যুদ্ধ হয় তার মধ্যে একটা হলো উহুদ, আর পরবর্তী যে যুদ্ধটি হয় পঞ্চম হিজরির শাওয়াল মাসে। পঞ্চম হিজরির শাওয়াল মাসে যে যুদ্ধটি হয় সেটা হলো খন্দক যুদ্ধ। তো এই খন্দক যুদ্ধের পিছনে মূল যে কারণ সেটা হলো মদিনাতে যে ইহুদি গোত্রগুলি বসবাস করত, ইহুদি গোত্রগুলির দুটি গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। তার মধ্যে বানু নাযির অন্যতম। তো এই বানু নাযির এই ইহুদি গোত্রটি খায়বারে বসবাস করত। খায়বারে বসবাস করে তারা পুরো আরবদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তারা উদ্বুদ্ধ করে তাদেরকে। এই কারণে এই বানু নাযির মক্কায় যায়। মক্কায় গিয়ে কুরাইশদেরকে রাজি করে মদিনার উপর আক্রমণ করার জন্য। তারা রাজি হয়। এরপর তারা বানু গতফানের কাছে ছুটে যায়। বানু গতফান থেকে ৬,০০০ সৈন্য তারা প্রস্তুত করে এবং বিনিময়ে কি পাবে বানু গতফান? তারা বলে, তখন ইহুদিরা বলে, খায়বারের যে ফল ফসল উৎপাদিত হয় সেটা ১ বছরের ফল ফসল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা বিরাট একটা ফসল ছিল ওই সময় ইহুদিদের হাতে। এই বিরাট বাগান ছিল, সেই বাগানের তারা পুরাটা ১ বছরের পুরা ফসল তারা দিতে রাজি হয়েছে। তখন বানু গতফান ৬,০০০ সৈন্য প্রস্তুত করে আর কুরাইশরা ৪,০০০ সৈন্য প্রস্তুত করে। তো কুরাইশরা যে ভুলটা করে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তারা বিড়াবিড়ি করে, বাধ্য করে যুদ্ধে আসার জন্য। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠির মাধ্যমে জানিয়ে দেন যে মক্কাবাসী কিন্তু মদিনার উপর আক্রমণ করবে। এই সংবাদ পাওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াশাবিরহুম ফিল আমর, এই যে কোনো বিষয় সংগঠিত হলে আপনি তাদের সাথে পরামর্শ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন কি করা যায়, যেহেতু বিরাট বাহিনী মদিনার উপর আক্রমণ করবে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে, হে আল্লাহর রাসূল, ইন্না বিআরদিনা ইদা খিফনা ফান্দাকনা আলাইনা। হে আল্লাহর রাসূল, আমরা আমাদের এলাকায়, আমাদের দেশে তথা ইরানে আমরা যখন শত্রু বাহিনীর আক্রমণের আশঙ্কা করতাম, ফান্দাকনা আলাইনা, তখন আমরা নিজেদের জন্য খন্দক তৈরি করতাম, পরিখা খনন করতাম, মাটি খুঁড়ে আমরা এরকম খাল তৈরি করতাম যেন এই শত্রু বাহিনী এই খাল অতিক্রম করে আমাদের উপর আক্রমণ করতে না পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটা গ্রহণ করলেন। পরামর্শ গ্রহণ করার পর তিনি সিদ্ধান্ত নিলেন পরিখা খনন করবেন। পরিখা খনন করার যে সিদ্ধান্তটা হয় সেটা হলো যে মদিনার যে সকল রাস্তা ছিল সেই সকল রাস্তার মধ্যে শুধুমাত্র একটি রাস্তা দিয়েই এত বড় বাহিনী নিয়ে মদিনায় প্রবেশ করা সম্ভব। সেটা হলো এই যে মাজায়ামলের পিছনে যে একটা ইশারা, মাজায়ামলের পিছনে যে ইশারা আপনারা যারা চেনেন, অর্থাৎ মসজিদে ইয়াহিয়ার সামনে তো একটা ইশারা ছিল, ওটা বন্ধ। এরপর আরো একটা সামনে যে একটা ইশারা রয়েছে, ওই ইশারা অর্থাৎ আমরা যেখান থেকে ঘুরে আসলাম মসজিদে মুস্তাহার পিছনে, তো ওই ইশারা থেকে নিয়ে ওইটাকে বলা হয় জাবালে মিজিয়ার। তো ওই জাবালে মিজিয়ার থেকে নিয়ে জাবালে জুবাব পর্যন্ত, জাবালে জুবাব আমাদের এই রাস্তার শেষে, অর্থাৎ ইশারা সালামের যে ইশারাটা বন্ধ রয়েছে, এই ইশারা সালামের এখানে ছোট যে টিলা রয়েছে, এই টিলা পর্যন্ত তিনি পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নেন, যেটা ছিল ৫.৫ কিলোমিটার। তো এই পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নেন, সাহাবাদেরকে দায়িত্ব ভাগ করে দেন। প্রত্যেক ১০ জন সাহাবীকে ৪০ হাত খনন করার নির্দেশ দেন। প্রত্যেক ১০ জন সাহাবী ৪০ হাত করে খনন করবে। এইভাবে তিনি সাহাবাদেরকে নির্দেশ দেন। তো এই পরীক্ষা খননে ১০০০ সাহাবী অংশগ্রহণ করে। তারা এই পরীক্ষা পঞ্চম হিজরিতে যদি হয়ে থাকে, ১৫ হিজরিতে মাত্র ১০ বছর পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই রোম এবং পারস্য তারা পরাজিত হয়। তো এই শুভ সংবাদ এখানে দেওয়া হয়। এখানে আরো মুজিজার যে ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত এবং তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন।
তো পেটে পাথর বাঁধা দেখে তিনি তার বাসায় গেলেন, ফ্যামিলিকে বললেন তোমার কাছে যা আছে তুমি খাবার প্রস্তুত করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো তার সাথে যে দুই একজন আছে তাদেরকে আমি দাওয়াত করতে চাই। তো তখন তার ফ্যামিলি 100 সমান কত কিলো? 6 কিলো না 3 কিলো 2.5 কিলো এরকম। কত? আড়াই কিলো। মানে এক মুঠ সমান 600 গ্রাম। তো সেই হিসেবে 2.5 কিলোর মতো। তো 2.5 কিলোর মতো আটা দিয়ে তিনি রুটি বানান ফ্যামিলি। আর 6 মাসের বাচ্চা একটা ছাগল তিনি জবাই করেন, 6 মাসের বাচ্চা ছাগল জবাই করেন। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে যে কয়েকজন আছে তাদেরকে তিনি দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া আহলা খন্দক, হে খন্দক অধিবাসী, এখানে আছে কতজন? 1000। তিনি বললেন, হে খন্দক অধিবাসী, জাবের বিন আব্দুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো তার বাসায় যাই। তো পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বাসায় গিয়ে বললেন, পরিস্থিতি তো ভিন্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের সবাইকে তিনি দাওয়াত করেছেন। তখন বললেন যে তুমি চিন্তা করো না, যেহেতু তিনি দাওয়াত করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি এসে ওই যে গোশত এবং রুটি তিনি নিজ হাতে ওখান থেকে তুলে দিলেন। এই 1000 সাহাবী খাওয়ার পরেও আবার খাবার আগে যেভাবে ছিল অনুরূপ থেকে যায়। এটা ছিল একটা ঈমানি একটা বিরাট একটা ঈমানকে তাজা করার বিরাট একটা মাধ্যম ছিল সাহাবাদের, যে আল্লাহ তাআলা তিনি আছেন, তিনি সত্য, এবং সেই কারণে আমরা 1000 সাহাবী খাবার খাওয়ার পরে সে আগের মতো রয়েছে। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার একটা বিরাট মুজিজা, এবং সাহাবাদের মানবিক যে শক্তি সেটা আরো বৃদ্ধি পেয়ে যায় এই মুজিজা প্রকাশ করার পর। এরপর করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকা ছিল ওই যে পাহাড়ের উপর আপনারা ছোট যে মসজিদটা দেখতেছেন, পাহাড়ের উপর ছোট যে মসজিদটা দেখতেছেন, মসজিদে ফাতহ, এটাকে বলা হয় বিজয়ের মসজিদ, মসজিদে ফাতহ। এই মসজিদটা আপনারা দেখতেছেন তো নাকি? ওর পাশে যে এখন প্রশস্ত করা হয়েছে, আগে এরকম জায়গা ছিল না, এখন নতুন করে জায়গা বাড়ানো হয়েছে। তো ওই মসজিদে ফাতহে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, ওখানে তার তাবু ছিল। এবং পাশে যে আরো সাহাবাদের নামে যে মসজিদ রয়েছে, মসজিদে সালমান, মসজিদে ওমর ইবনে খাত্তাব, মসজিদে সাদ বিন আবি ওয়াক্কাস, মসজিদে আলী, তো এগুলাও ওনাদের তাবু ছিল সকল স্থানে। তো ওমর ইবনে আব্দুল আজিজ তিনি প্রথম এগুলিকে চিহ্নিত করেন, কোন জায়গায় কার তাবু ছিল সেটা চিহ্নিত করেন। পরবর্তীতে তুর্কীয় খলিফারা তারা কিন্তু এই ছোট ছোট মসজিদ তৈরি করে, এই কারণে এটাকে কিন্তু সাবা মাসাজিদ অর্থাৎ 7 মসজিদ অঞ্চল বলা হয়। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন, আর সাহাবাগণ 3000 সাহাবা। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 10000, মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 3000। এই 3000 এই পরীক্ষার চারপাশে তারা অবস্থান নেন। অবস্থান নেওয়ার পর কাফেরদের মধ্যে অনেকেই এটা অতিক্রম করে মুসলিমদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সাহাবাগণ তীরের মাধ্যমে তারা প্রতিহত করে। কাফেরদের মধ্যে থেকে একজন এটা অতিক্রম করার জন্য লাফ দেওয়ার পরেও সে ওই গর্তের মধ্যে পড়ে যায়, তখন তীর দিয়ে কোন এক সাহাবী তাকে হত্যা করে। তাদের মধ্যে থেকে একজন অতিক্রম করে চলে আসে, সে ছিল আমর ইবনে হুদ। তাকে ধরা হতো 1000 সৈন্যের সমান। এরকম বীর পালোয়ান একজন ব্যক্তি আমর ইবনে হুদ, সে মল্লযুদ্ধের আহ্বান করে, এটা অতিক্রম করে এসে মল্লযুদ্ধের আহ্বান করে। তো প্রতিবারই আলী রাদিয়াল্লাহু আনহু হাত তুলে তিনি তাকে মোকাবেলা করার জন্য তিনি রাজি হন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছিলেন অন্য কেউ যাক, কিন্তু প্রতিবারই আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাত তুললেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি যেতে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, দুইজনের মাঝে প্রচন্ড যুদ্ধ হলো, এবং যুদ্ধ এমন পর্যায়ে যায় যে এত পরিমাণ ধুলাবালি উঠতেছিল যে দুইজনের কাউকে দেখা যাচ্ছিল না। এমন প্রচন্ড ধুলাবালির মধ্যে এক সময় আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে গেলেন। এই আল্লাহু আকবার তাকবীর শোনার পর সাহাবাগণ বুঝতে পারেন যে আমর ইবনে হুদকে হত্যা করা হয়েছে। এরপর বাকি আরো একজন ইকরিমা ইবনে আবি জাহল, সে অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু তীরন্দাজরা তীরের বৃষ্টি বর্ষণ করে, তখন সে পালিয়ে যেতে বাধ্য হলো, সে তখন সৈন্যবাহিনীর কাছে পালিয়ে যায়।
এভাবে কয়েকবার তারা চেষ্টা করে এবং মুসলিমদের মধ্য থেকে মোট 9 জন শাহাদত বরণ করে, আর কাফেরদের মধ্য থেকে 4 জন। কাফেরদের 4 জন কাফের এখানে নিহত হয়, আর 9 জন মুসলিম শাহাদত বরণ করে, কিন্তু বড় কোনো যুদ্ধ হয় না। এখানে কাফেররা 1 মাস পর্যন্ত অবস্থান করে। 1 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাহাড়টা মসজিদে ফাতহ, ওই পাহাড়ের ওই ছোট মসজিদটা তথা ওই স্থানে, সেখানে তিনি তাবুতে থেকে 3 দিন পর্যন্ত দোয়া করেছিলেন। ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিয়া, সোমবার, মঙ্গলবার, বুধবার। বুধবার যোহর থেকে নিয়ে আসরের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়। তিনি কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, দোয়াটা কবুল হয় বুধবারে যোহর এবং আসরের মাঝে, এই সময়টাতে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি পরবর্তীতে যদি কোনো বড় ধরনের কোনো সমস্যায় পড়তাম, আমি যোহর থেকে আসরের মাঝে দোয়া করতাম এবং আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতেন। সুতরাং দোয়া কবুলের এটা একটা সময়, দোয়া কবুলের অন্যতম একটা সময় হলো যোহর থেকে আসরের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতরাং সবাই এই আমলটা করার চেষ্টা করবে। এই দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ তাআলা জনসাবাই প্রেরণ করেন ওই রাতে বুধবার রাতে প্রচন্ড বেগে ঝঞ্ঝাবায়ু হয় এবং প্রচন্ড ঠান্ডা, অর্থাৎ ওই সময় শীত ছিল, প্রচন্ড ঠান্ডার সময় প্রচন্ড বাতাস বয় এবং তাদের তাঁবুগুলি উড়ে যায় এবং তাদের যে উট ছিল, উট, ঘোড়া, এগুলি দিক বিদিক ছুটতে শুরু করে। এই পরিস্থিতি দেখে সকালে কাফেররা তারা তাদের তাঁবু গুটিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। তবে এখানে আরো এক বাহিনী ভূমিকা রেখেছিল, তারা হলেন ফেরেশতাগণ। আল্লাহ তাআলা এই খন্দক যুদ্ধে ফেরেশতা পাঠিয়েছিলেন, ঝঞ্ঝা বায়ু যেমন পাঠিয়েছিলেন, পাশাপাশি ফেরেশতাদেরকে পাঠান, আর ফেরেশতারা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে যে তোমরা এখানে অবস্থান করে কোনো লাভ নেই, মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে। ভীতি সৃষ্টি করার পর তখন আবু সুফিয়ান সে সিদ্ধান্ত নেয় যে এই অঞ্চল ছেড়ে চলে যাবে, এবং তারা 1 মাস অবস্থান করার পর তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। তো তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা 5ম হিজরিতে হয়েছিল, এবং এখানে বলা যায় মুসলিমদের বিজয় হয়েছিল। এবং আরবরা প্রথম হতবাক হয়ে যায় এই খন্দক খনন দেখে, কারণ ইতিপূর্বে আরবদের কোন ইতিহাসে এরকম কোন পরীক্ষা খনন করা হয় না। এই পরীক্ষা খনন এবং এই যুদ্ধের যে পরাজয়, কাফেরদের 10,000 সৈন্য এসেও মুসলিমদের কোনো ক্ষতি করতে পারে নাই, এটা বিবেচনা করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় ফিরে যাওয়ার পর ইসলাম নিয়ে ভাবতে শুরু করেন, ইসলাম গ্রহণ করা উচিত। কারণ আমি কোন যুদ্ধে ইতিমধ্যে পরাজিত হইনি, কিন্তু আজকে যা দেখলাম, এই যে পরীক্ষা খনন করা হয়েছে, এটা আমি ইতিপূর্বে দেখি নাই, আর মুসলিমরা দিন দিন এইভাবে এগিয়ে যাচ্ছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করা। তিনি মক্কা থেকে পরবর্তীতে ফিরে আসেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর তার সাথে আরো একজন আমর ইবনুল আস, তিনি ইসলাম গ্রহণ করেন। আবুল আস তিনি ইসলাম গ্রহণ করেন। আবুল আস এদেরকে ইসলাম গ্রহণ করতে দেখে তাদেরকে মক্কা থেকে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেখলেন, তখন তিনি বললেন, লাকাদ আখরাজাত মক্কা আকবাদা কাবিদিহা, মক্কা আজকে তার কলিজাদেরকে বের করে দিয়েছে। অর্থাৎ আজকের পর থেকে মক্কাবাসী মুসলিমদের মোকাবেলা করার দুঃসাহস রাখবে না, মুসলিমরা কোনোদিন পরাজিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ব্যক্তিদেরকে দেখে বলেছিলেন। তো সুতরাং এই সকল ব্যক্তিরা 2-1 মানুষ হলেও এদের ঈমানি যে পাওয়ার শক্তি, সেটা কিন্তু অনেক হাজার হাজার মানুষের চেয়ে উত্তম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যখন সাহায্য চেয়ে আবেদন করা হয় শামদেশ থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠালেন কাকে? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। বললেন, আমি তোমাকে সাহায্য করতেছি 4000 সৈন্য দিয়ে। পাঠিয়েছেন কাকে? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ এরকম বীর পুরুষ যদি একজন থাকে, সৈন্যবাহিনীকে উজ্জীবিত করে রাখার জন্য যথেষ্ট। সুতরাং এদের পরাজয় হতে পারে না যে বাহিনীতে জুবাইর ইবনুল আওয়ামের মতো ব্যক্তিরা থাকে। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পরে আর কোনো মুসলিমদের কোনো পরাজয় হয় নাই, কারণ মক্কার যে সকল বীর পুরুষ যারা ছিল তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এবং মুসলিমদের যে প্রেক্ষাপট ছিল আরবদের মাঝে, সেই প্রেক্ষাপট সম্পূর্ণরূপে বদলে যায়, সম্পূর্ণরূপে মুসলিমদের পক্ষে আসে।
ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।